নমস্কার, আমি প্রমিলার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি পটল ভাজা। আজকের পটল ভাজাটা একদমই ইউনিক পদ্ধতিতে হবে আর খুব ঝটপট, অল্পই কিছু উপকরণ দিয়ে। আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে। যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক আর শেয়ার করতে কিন্তু ভুলবে না। আর ভিডিও শুরু করার আগে বলে রাখি, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর এরকম ঘরোয়া রান্না পেতে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবে। আমি যখনই ভিডিও আপলোড করব সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যাবে। একঘেয়েমি পটল ভাজা ভালো লাগে না যখন, তখনই কিন্তু আমরা ইউনিক পটল ভাজা ট্রাই করব বাড়িতে, আর খুব সহজ পদ্ধতিতেও, সেটাও আবার অল্প সময়ের মধ্যে। যারা পটল ভাজা কখনোই পছন্দ করে না তারাও কিন্তু এই পটল ভাজাটা পছন্দ করবে। তাহলে দেখে নিতে হবে আমি কিভাবে বানাচ্ছি। পুরো ভিডিওটা দেখবে, স্কিপ করবে না। তো চলো দেরি না করে ভিডিও শুরু করি। তো প্রথমে কিন্তু আমি পটলগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর তোমাদের জন্য একটা পটল রেখে দিয়েছি আমি কিভাবে কেটেছি দেখাবার জন্য। তো পটলগুলো এক সাইডে রেখে দিলাম, আর একটা পটল চলো তোমাদের দেখিয়ে দিই কিভাবে কেটেছি। প্রথমে পটলটাকে কিন্তু ছিলে নিতে হবে, খোসাটাকে চেঁচে নিচ্ছি বটি দিয়ে। তো পুরো পটলের খোসাটাকে চেঁচে নেওয়ার পরে দুই সাইড কিন্তু একটু একটু করে কেটে দিলাম। এবার মাঝ বরাবর কেটে নিয়ে পটলের বীজগুলোকে চামচ দিয়ে হোক হাত দিয়ে হোক বের করে নেব। বীজগুলো কিন্তু ফেলে দেবো না, বীজগুলো পরে কাজে লাগবে। তো হাত দিয়ে দেখলে অতি সহজেই কিন্তু পটলের খোসা বা বীজ বেরিয়ে যাচ্ছে। তো দেখো এখানে পটল তো সব কাটা হয়ে গেছে। আর এখানে নিয়েছি কিছুটা পেঁয়াজ কুচি, পটলের বীজ, লঙ্কা কুচি আর হাফ আলু সেদ্ধ। চলো এটাকে সরিয়ে রেখে একটা পুর তৈরি করে নিই। তো একটা পাত্র নিয়ে নিয়েছি, পাত্রের মধ্যে একে একে সব কিছু নিয়ে নিচ্ছি। প্রথমে নিয়ে নিলাম পেঁয়াজ কুচি, এবার পটলের বীজটা নিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে কাঁচা লঙ্কা নিয়ে নিচ্ছি। তোমরা ঝাল বেশি খেতে চাইলে আরও কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা অ্যাড করতে পারো। সেদ্ধ আলুটা নিয়ে নিলাম। এবার এর মধ্যে কিন্তু স্বাদ মতো লবণটা অতি অবশ্যই দেবে, নাহলে কিন্তু অসম্পূর্ণ থেকে যাবে। একটা ডিমকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। একটা ডিমের আমি সম্পূর্ণ দেব না, 5 চামচ মতো দিচ্ছি। সম্পূর্ণ দিলে জিনিসটা ঢিলে হয়ে যাবে। তো দেখতেই পেলে একদমই অল্প উপকরণ। আর একটা জিনিস মেশাচ্ছি, সেটা হচ্ছে কর্নফ্লাওয়ার। 1 চামচ মতো কর্নফ্লাওয়ার দিচ্ছি। কর্নফ্লাওয়ার না থাকলে তোমরা চালের গুঁড়ো বা ময়দা এখানে ব্যবহার করতে পারো, কোনো অসুবিধা নেই। এবার হাত দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। আলুর গোটা অংশগুলোকে, পটলের বীজগুলোকে খুব ভালো করে একসঙ্গে মেখে নিতে হবে। তো পুর কিন্তু আমাদের একদম রেডি হয়ে গেছে। চলো এবার পুরটা কিভাবে ভরবো তোমাদেরকে দেখিয়ে দিই। তার আগে কিন্তু পটলের মধ্যে লবণ হলুদ মাখিয়ে নিতে হবে। পটলের মধ্যে আমি স্বাদ মতো লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, এবার স্বাদ মতো লবণ দিয়ে দেবো। খুব বেশি লবণ দেবে না, নুন ছা হয়ে গেলে ভালো লাগে না খেতে পটলটা। পটল ভাজা একটু হালকা হালকা মিষ্টি মিষ্টি থাকবে, বেশ ভালো লাগবে। তো খুব ভালো করে দেখো মাখিয়ে নিচ্ছি। আশা করি তোমরা এভাবে কখনোই বানাওনি। দেখে মনে হচ্ছে হয়তো খাটনি, কিন্তু একদমই খাটনি নেই, খুব তাড়াতাড়ি হয়ে যায়। দেখো লবণ কিন্তু মাখানো হয়ে গেছে। এবার পুরটা তোমাদেরকে ভরে দেখিয়ে দিচ্ছি। তো পটলের সাইজটা একটু বড় বড় হলে ভালো হয়। তো এই পটলগুলো দেশি পটল, একটু ছোটই আছে। তো তোমরা চেষ্টা করবে পটলগুলো একটু বড় সাইজ নেওয়ার। তো অল্প একটু পুর নিয়ে দেখো পটলের মধ্যে ভরে দিলাম। এইভাবেই কিন্তু ঝামেলা নেই, একদম অল্প একটু পুর লাগবে, 1/2 চামচ মতো লাগছে। ব্যাস এইভাবেই পুরগুলোকে ভরে নেব। একদমই ঝামেলা ছাড়া আজকের রেসিপি। পুরো ভিডিওটা দেখতে থাকো, সম্পূর্ণ শেষ অবধি দেখো, তাহলে কিন্তু পটল ভাজাটা যখনই করবে অসুবিধা হবে না। একদম পারফেক্ট পটল ভাজা তৈরি হয়ে যাবে। তো যতগুলো আমি পুর ভরে নিয়েছি ঠিক ততগুলোই ভেজে নেব। কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি, তারপরে ভাজতে বসিয়ে কিন্তু আবার পুর তৈরি করে নেওয়া যাবে। তো চলো এগুলো আমি ভেজে নিই। তেলটা গরম হয়ে গেছে, একটু তেলটাকে খুব ভালো করে কড়াইয়ের গায়ে বুলিয়ে দিলাম। এবার কিন্তু পুরের অংশটা তেলের মধ্যে আমি দেব, যেই দিকটাতে পুর আছে। তাহলে পুরটা কিন্তু শক্ত হয়ে যাবে, বেরিয়ে যাওয়ার ভয় থাকবে না। তো 4-5টা মতো পুর ভরে পটল ভাজাটা আগে করে নিচ্ছি, তারপরে বাকিগুলো পরের ব্যাচে করে নেব। তো আমি 1 মিনিট কিন্তু ঢাকা না দিয়ে এভাবে ভেজে নিচ্ছি। 1 মিনিট পরে উল্টে দিচ্ছি। দেখো শক্ত হয়ে গেছে, আর কিন্তু বেরিয়ে যাওয়ার কোনো সমস্যা নেই। প্রত্যেকটা পটলকে উল্টে দিলাম। এবার আঁচটাকে কমিয়ে ঢাকা দিয়ে আরও 1 মিনিট মতো রান্না করে নেব, তাহলে পটলটা নরম হবে।
ভাজাটাও ভালো হবে। আবারও কিন্তু 1 মিনিট পরে আমি ঢাকা খুলে দিয়ে উল্টে পাল্টে এভাবে ভেজে নেব। আর ঢাকা দিলে দেবে, না দিলে এইভাবে আঁচটাকে কমিয়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। তাহলে প্রত্যেকটা পটলগুলো ভাজা হবে। সাইডগুলোকে এভাবে টেরা করে ধরবে, দেখবে সাইডগুলো কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে গেছে। তো আমি আরও একবার কিন্তু ঢাকা দিয়ে দিচ্ছি, তাহলে আরও বেশি ভালো হবে পটলগুলো। পটলগুলো একদম ভাজা রেডি হয়ে গেছে। তো দেখলে কত ঝটপট তৈরি হয়ে গেল। খেতে তো ভীষণ ভালো লাগে, না বানালে তোমরা কখনোই বুঝতে পারবে না এই পটল ভাজার স্বাদ কেমন। যাকে বানিয়ে খাওয়াবে সে কিন্তু অবশ্যই তোমার প্রশংসা করবে। প্রত্যেকটা পটল ভাজা কমপ্লিট হয়ে গেছে, একদম মুচমুচে ভাবে আমি উঠিয়ে নিচ্ছি তেল ঝরিয়ে। আর একইভাবে বাকি পটলগুলোও ভেজে নেব। এই পটল ভাজার সঙ্গে ডাল, আলু সেদ্ধ আর পটল ভাজা, লেবু, ব্যাস আর কিছুই লাগবে না। তোমরা করে দেখো, আশা করি তোমাদের রেসিপিটা ভালো লেগেছে। যদি ভালো লাগে তো অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবে না। আবারও বলছি, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর এরকম ঘরোয়া ছোট ছোট রান্না পেতে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবে। তো একইভাবে বাকি পটলগুলোও কিন্তু আমি ভেজে নিচ্ছি। তো সম্পূর্ণ পটল খুব সুন্দর করে দেখো ভাজা হয়ে গেছে। আশা করি তোমাদের রেসিপিটি ভালো লেগেছে। তো বাড়িতে অবশ্যই বানিয়ে খাবে আর সবাইকে খাওয়াবে। আজকে এই পর্যন্তই, ভালো থেকো।